আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের কই মাছের পুকুরে লবণ ও মোলাসেস প্রয়োগ করব। আপনারা মাছ চাষের সাথে যারা সম্পৃক্ত তারা অবশ্যই মোলাসেস চিনে থাকবেন। মোলাসেস হচ্ছে চিটাগুড় বা লালি। আখ থেকে গুড় তৈরির সময় উচ্ছিষ্টাংশ হিসাবে এই মোলাসেস পাওয়া যায়। পানির গুণগত মান উন্নয়নে মোলাসেসের ব্যাপক অবদান রয়েছে। পানিতে থাকা বিভিন্ন উপকারী ব্যাকটেরিয়া যেমন ব্যাসিলাস বা ল্যাক্টোব্যাসিলাসের বংশবৃদ্ধিতে মোলাসেস ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এছাড়াও মোলাসেস এনজাইম হিসেবে ব্যবহার করা হয়। মাছের হজম শক্তি বৃদ্ধিতে এই মোলাসেস অনেক সাহায্য করে থাকে। এছাড়াও পানি দূষণ রোধ ও পানির গুণগত মান রক্ষায় যেমন প্ল্যাংটন তৈরিতে মোলাসেস ব্যবহার করা হয়। বিশেষ করে জুও প্ল্যাংটন 20% এই পুকুরটাতে আমরা প্রতি শতাংশে 50 গ্রাম মোলাসেস এবং প্রতি শতাংশে 200 গ্রাম আহ 200 গ্রাম করে লবণ ব্যবহার করেছি। লবণ কি করবে? লবণ হচ্ছে পানির পিএইচটা ঠিক করবে। যদি পিএইচ বেশি থাকে তাহলে পিএইচটা কমে আসবে। এছাড়াও লবণ বিভিন্ন ধরনের পরজীবী ও ছত্রাকের হাত থেকে মাছকে রক্ষা করে। অনেক সময় দেখা যায় মাছ পরিবহনের সময় মাছের ছোট ছোট ক্ষত হয়ে থাকে। এই ক্ষতগুলো সারাতে লবণ ব্যবহার করা যাইতে পারে। মাছের প্রত্যেকটা মাছের গায়ে কিন্তু হচ্ছে এক ধরনের আহ পিচ্ছিল পদার্থ থাকে যেটাকে মিউকাস স্তর বলা হয়। এই মিউকাস স্তর বৃদ্ধিতে লবণ ব্যবহার করা হয়। তো আমরা আমরা লবণ এবং মোলাসেস পানির সাথে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন ভিডিওতে সুন্দর করে মোলাসেস এবং লবণ পানির সাথে গুলিয়ে নিতে হবে। সম্পূর্ণভাবে গুলিয়ে নেওয়ার পরে পানিটা একদম আহ চকলেট কালার যেটা সেই কালার চলে আসবে এবং এরপরে সমস্ত পুকুরে সুন্দরভাবে ছিটিয়ে দেওয়া লাগবে। তো এটা ব্যবহারে আমাদের পুকুরের যে উপকারটা হবে সেটা হচ্ছে পুকুরের পানির কালারের পরিবর্তন হবে। এখন দেখেন আমাদের পুকুরের পানির কালারটা মোটামুটি সাদা আছে আর কি, মানে প্রাকৃতিক খাবার সেরকম নেই, সেই জন্য আমরা এটা ব্যবহার করতেছি। মোটামুটি 3 থেকে 4 দিনের মধ্যেই পানির কালারটা একদম গাঢ় সবুজ হয়ে যাবে, মানে প্লাঙ্কটন তৈরি হয়ে যাবে। তো দেখুন সুন্দরভাবে সমস্ত পুকুরে আমাদের কর্মী এই মোলাসেস এবং লবণের যে মিশ্রণটা আছে সেটা ছড়িয়ে দিতেছে। 3 থেকে 4 দিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে এবং আপনারা দেখতে পাবেন যে এই পুকুরটাই এখন পানিটা যেরকম সাদা আছে, 3 থেকে 4 দিন পরে পানিটা মোটামুটি একটা সবুজ কালার চলে আসবে এবং জুওপ্লাঙ্কটন এবং ফাইটোপ্লাঙ্কটন অধিক পরিমাণে উৎপন্ন হবে। তো সে পর্যন্ত সাথেই থাকুন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।